দৈনিক যুগ যুগান্তর পত্রিকার 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৈনিক যুগ যুগান্তর পত্রিকার 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর আরামবাগের একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্মমন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ। সভাপতিত্বে ছিলেন পত্রিকার সম্পাদক এবং প্রকাশক জনাব এন.এস. কিবরিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ আতাউর রহমান, লায়েন্স সাব্বির আহমদ, জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব শাহজাহান বাবলু, ডাক্তার রাজিউন সালমা লাবণী, মাওলানা শফিকুর রহমান পীর সাহেব মিতুল্লাহ কুমিল্লা লালমাই যুক্তিখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শাহাদাত হোসেন বাহার, লায়েন্স খান আক্তারুজ্জামান, জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের কেন্দ্রীয় সদস্য মঞ্জুর রহমান ভুঁইয়া, ARM মহিউদ্দিন খান ফারুকির উপস্থাপনায় অনুষ্ঠানে বিভিন্ন জেলা প্রতিনিধিগণের মধ্যে বক্তব্য রাখেন বার্তা সম্পাদক সজীব উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ আবুল হোসাইন, সাংবাদিক একরামুল হক চৌধুরী, আতাউর রহমান, সাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ, নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহাম্মদ রুহুল আমিন নগরী, নরসিংদী প্রতিনিধি হারুনুর রশিদ, সাংবাদিক পারভিন আক্তার, মাওলানা শেখ জাহিদুল ইসলাম, আবুল হাশেম মিয়ানি, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক নুরুন্নবী পরাজি মুক্তার, কামরুল ইসলাম খান, আজিজুর রহমান হানিফ, অনেক আজিজ, মঞ্জুরুল হক, সাংবাদিক সুমা আক্তার প্রমুখ। সাবেক মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে নাজিমুদ্দিন আল আজাদ বলেন, সংবাদপত্র হলো জাতির দর্পণ। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সাংবাদিক ও সংবাদপত্রের ভূমিকা অনেক। যুগ যুগান্তর জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। তিনি ডক্টর ইউনূসের সরকারকে জনগণের সরকার উল্লেখ করে দেশের কল্যাণে সংস্কারের সুযোগ দেওয়ার আহ্বান জানান। অপরদিকে দ্রুত সময়ে সংস্কার কাজ শেষ করে গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। এই গণমাধ্যম পরিচালনায় আমাদের অনেক কষ্ট হয়। একটা পত্রিকা প্রতিদিন ছাপাইতে কি পরিমাণ যে খরচ হয়, একটা টেলিভিশন চালাইতে যে কি পরিমাণ খরচ হয়, আমার স্যারের মাথার উপরে কোনো শিল্পপতি নাই, কোনো কালো টাকার মালিক নাই। নিজের কষ্ট করে এই গণমাধ্যমগুলো তিনি ধরে আছেন। আপনারা যার যার অবস্থান থেকে আমাদের এই জেজে টেলিভিশন, আমাদের এই যুগ যুগান্তরের পত্রিকার পাশে আপনারা থাকবেন। 64টা জেলায় আমরা সাংবাদিক নিয়োগ করছি, তার সাথে যোগাযোগ করে আমাদের প্রতিনিধি নিয়োগে আমাদেরকে সহযোগিতা করবেন এবং শীঘ্র ইনশাআল্লাহ জেজে টেলিভিশন আমরা স্যাটেলাইট টেলিভিশনে স্যাটেলাইট চ্যানেলে আমরা যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা কামনা করছি। সদী মানুষ আমন্ত্রিত অতিথিবৃন্দ, এখন আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দৈনিক যুগ যুগান্তর পত্রিকা, দেশের জাতীয় পত্রিকার সম্মানিত সম্পাদক ও প্রকাশক, জেজে টেলিভিশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এমডি এবং আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক এবং গুরুজন জনাব এন.এস. কিবরিয়া সাহেব, তিনি এখন আজকের এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্য উপস্থাপন করছেন জনাব এন.এস. কিবরিয়া সাহেব। দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন, কষ্ট করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সকলকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে সালাম জানিয়ে আজকে যুগ যুগান্তর পত্রিকার 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা শুরু করছি। যিনি এতগুলো উপস্থাপনা করেছেন, উনি অত্যন্ত দক্ষ একজন আলেম। বাংলাদেশ টিভি, বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল এবং বিভিন্ন বেতারে উনি ইসলামিক ধর্ম নিয়ে আলোচনা করেন। আমাদের পত্রিকা থেকে বের হয়ে নিজে একটি পত্রিকা সংগঠিত করেছেন, দৈনিক পশ্চিম বাংলা মিডিয়া তালিকাভুক্ত। তিনি নিজেও সম্পাদক এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে। আমি এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে ঢাকা শহরে আমার 5জন সম্পাদক রয়েছে। এর মধ্যে ফার্স্ট উনি যিনি পরিচালনা করেছেন, যার পদস্বরূপ সারা বাংলাদেশে ওয়াজ নসিহত করেন, ঘুরে ঘুরে ওনাকে অনেক টাকা দিয়ে ওয়াজের বুকিং করে টাকাকে ডেট করে নিতে হয়। আমি শুধু ফোন করছি, এসে গেছে। সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তেমনিভাবে আনন্দের সাথে দুঃখ প্রকাশ করছি, আমার এই প্রতিষ্ঠানের জীবনে আমার 8টি সংবাদকর্মী মারা গিয়েছে। রিসেন্টলি আমার 4জন সংবাদকর্মী মারা গিয়েছেন। ময়মনসিংহ তালুকার জিয়াউল বাসার মারা গেছেন, বরিশালের মাসুদ মারা গেছেন, কক্সবাজারের মোতালেব
মারা গেছেন আমাদের এই প্রতিষ্ঠানের দীর্ঘ 15 বছর শ্রম দিয়ে যিনি সালমা আক্তার কিছুদিন পূর্বে মারা গিয়েছেন, শোক বেদনা জানাচ্ছি তাদেরকে। তাই আমি আপনাদের সামনে আজকে এই ইফতার ও প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা অনুষ্ঠানে বলতে চাই, যে টিভি, দৈনিক যুগ যুগান্তর পত্রিকা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে প্রত্যন্ত শহর, সিটি কর্পোরেশন প্রত্যেক জায়গায় নির্ভুল তথ্য সংগ্রহ করে জাতির কাছে তুলে ধরে সে একটি প্রতিষ্ঠান। যুগ যুগান্তর পত্রিকা কি কি মিডিয়া রয়েছে আমি আপনাদের কাছে একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। আমাদের রয়েছে প্রিন্ট পত্রিকা, আমাদের রয়েছে অনলাইন পত্রিকা, আমাদের রয়েছে ই পেপার, আমাদের রয়েছে যে টেলিভিশন লাইভ, এবং কি এর পরবর্তীতে এটা খবর আকৃতিতে বেশ মানে স্ক্রিপ্ট তৈরি করে খবর আকৃতিতে প্রচার করা। এটা টোটাল একটি মিডিয়া হাউস। আপনারা আমাদের কোনো সংবাদ কর্মীরা সবাই এখানে আসে নাই, যার যার এলাকায় যার যার জেলায় বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে। আর যে টেলিভিশন যুক্তান্তর পত্রিকা বাংলাদেশের কর্মী পেরিয়ে বিশ্বে বহির্বিশ্ব আমাদের প্রতিনিধি রয়েছে, আমাদের কন্ট্রাক্টর রয়েছে, আঙ্কারগুলা আমাদের ভারত রয়েছে, আমাদের বাহার রয়েছে, বিশ্বের বহু দেশে তেমনিভাবে আপনার আমাদের প্রতিনিধিগণ রয়েছে।